আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হলো মুক্তিযুদ্ধের সময় সংবাদপত্র। মানে মুক্তিযুদ্ধের সময় যতগুলো সংবাদপত্র ছিল, দেশে হোক বা বিদেশে হোক, সেগুলো নিয়ে যে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নগুলো যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, সেগুলো আমরা আজকে সলভ করবো। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা পত্রিকাটি কোথায় প্রকাশিত হতো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটার অ্যান্সার হবে কলকাতা। ঠিক আছে, কলকাতা। স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা পত্রিকাটি কোথায় প্রকাশিত হতো, সেটা হলো কলকাতা। ঠিক আছে, এবং এই জয় বাংলা পত্রিকা নিয়ে আরো কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে, যেটা হলো যে জয় বাংলা ছিল আসলে আওয়ামী লীগের মুখপত্র। তো তোমাদের এইভাবে আসতে পারে যে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের মুখপত্র ছিল কোন পত্রিকা, সেটা হবে জয় বাংলা। এবং প্রবাসী সরকারের অত্যন্ত প্রভাবশালী একটি পত্রিকা ছিল এটা। ঠিক আছে, এবং 1971 সালের 10ই মে, ঠিক আছে, মে মাসের 10 তারিখ থেকে আসলে এটি কলকাতা থেকে নিয়মিত প্রকাশিত হতো। এবং একটা জিনিস মনে রাখা লাগবে, এই যে জয় বাংলা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ছিলেন আহমদ রফিক। এটা মনে রাখা লাগবে। তো আমরা একটা প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো ইনফরমেশন জানলাম, সবগুলো ইনফরমেশন আমাদের মনে রাখা লাগবে। এখন 2 নম্বর যে প্রশ্ন সেটা একটু আমরা দেখি, যে 1971 সালে প্রকাশিত দাবানল পত্রিকার সম্পাদক কে ছিল। দাবানল, ঠিক আছে, এর অ্যান্সার হবে হলো খ নাম্বার, খন্দকার আবু সাইদ। ঠিক আছে, আবু সাইদ দাবানল। ঠিক আছে, ওকে। এবং এটা আসলে একটা গুরুত্বপূর্ণ কিন্তু অনিয়মিত পত্রিকা ছিল। ঠিক আছে, এবং এটা প্রকাশ হতো আসলে তোমার টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলে, যেটাকে আসলে মুক্তাঞ্চল বলা হতো। ঠিক আছে, মুক্তাঞ্চল, টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চল থেকে আসলে প্রকাশিত হতো। এবং এটা আসলে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা একটা অনিয়মিত পত্রিকা ছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন চলে যায়। কি বলছে যে 1971 সালে বাংলাদেশ নামক বিশেষ বুলেটিন বা পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হতো। ঠিক আছে, মানে একটা পত্রিকায় ছিল, যে পত্রিকার নাম ছিল বাংলাদেশ। তো যেহেতু বাংলাদেশ নাম ছিল, তার মানে অবশ্যই এমন একটা দেশে ছিল যেখানে পত্রিকাটাকে পরিচয় করায় দেওয়ার প্রয়োজন ছিল, এই জন্য নামটা হয়তো বাংলাদেশ রাখা হয়েছিল, যে কোন দেশি পত্রিকা এটা। তো সেজন্য এটা আসলে কোথায়, এটা আসলে অ্যান্সার হবে যুক্তরাজ্য লন্ডনে। ঠিক আছে, যুক্তরাজ্য লন্ডন, এটা মনে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এবং এটার আসলে কি বলে যে দায়িত্বে ছিল, দায়িত্বে না আসলে, আলটিমেটলি যে কারা আসলে এটা বাস্তবায়ন করছিল এই পত্রিকাটাকে প্রকাশ করার জন্য, সেটা আসলে লন্ডন অবস্থানরত বাঙালিরা এবং প্রবাসী সরকার। ঠিক আছে, এবং তারা আসলে এটা করছিল বিশ্ব জনমত পাওয়ার জন্য আসলে। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নে চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি বলছে যে মুক্তিযুদ্ধে কোন সংবাদপত্রটি মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হতো। এটা আমরা একটু আগে দেখছি, জয় বাংলা। ঠিক আছে, মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হতো জয় বাংলা, একটু আগে আমরা দেখছি। ঠিক আছে, আচ্ছা, এগুলো একটু মনে রাখো। তারপরে প্রশ্নে যাই, 5 নম্বর প্রশ্নে, যে বাংলাদেশ গ্যাজেট প্রথম কবে প্রকাশিত হয়। বাংলাদেশ গ্যাজেট প্রথম কবে প্রকাশিত হয়, সেটা হবে 7 ডিসেম্বর 1971 সাল। ক নাম্বার অপশন, 7 ডিসেম্বর 1971 সাল। ঠিক আছে, যদিও আসলে 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়। ঠিক আছে, কিন্তু অস্থায়ী সরকারের বিভিন্ন আদেশ এবং নির্দেশনাবলী সংবলিত বাংলাদেশ গ্যাজেট এর প্রথম সংখ্যাটি আসলে প্রকাশিত হয় 1971 সালের 7 ডিসেম্বর। এটা একটু মনে রেখে। ঠিক আছে, অনেকে 10 এপ্রিল লাগাই দিয়ে আসতে পারে। 6 নম্বর প্রশ্নে কি বলছে যে মুক্তিযুদ্ধের সময় বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা, বিপ্লবী বাংলাদেশ। ঠিক আছে, এবং এটা প্রকাশ হইতো আসলে মুজিবনগর থেকে। কোথায় থেকে ভাইয়া? মুজিবনগর থেকে। ঠিক আছে, এবং এই পত্রিকার সম্পাদক ছিল নুরুল ইসলাম মঞ্জু। এটা মনে রাখ, যে বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক কে ছিল, সম্পাদক ছিলেন নুরুল ইসলাম মঞ্জু। আচ্ছা, তারপরে প্রশ্নে যাই আমরা 7 নম্বর প্রশ্নে। কি বলছে যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কোন পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, ওই সময় পাকিস্তান সরকার একটা বাংলাদেশি পত্রিকা ছিল, যেটাকে আসলে বন্ধ করে দেয়, সেটা হলো দৈনিক ইত্তেফাক। ঠিক আছে, দৈনিক ইত্তেফাক খুবই নাম করা একটা পত্রিকা, যেটা বর্তমানেও খুব নাম করা, দৈনিক ইত্তেফাক। ঠিক আছে,
এবং এটার ঘটনাটা আমি একটু বলি যে আসলে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আসলে দৈনিক ইত্তেফাক অফিস পুড়ায় দিছিল, ঠিক আছে। এবং পুড়ায় দেওয়ার ফলে আসলে পত্রিকাটি প্রকাশনা বন্ধ হয়ে যায়। এবং আরেকটা দিন মনে রাখো যে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল তোফাজ্জল হোসেন, ঠিক আছে। আম, তিনি আসলে পাকিস্তান বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন, এটা মনে রাখি। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই আমরা। 8 নাম্বার, যে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ বাংলাদেশ থেকে প্রকাশিত একমাত্র পত্রিকাটি কি ছিল? ঠিক আছে, একমাত্র পত্রিকা ছিল কি? আহ, এখানে অপশন কি আছে? মুখপাত্র, প্রতিরোধ, মুক্তি, কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে কোনোটি নয়। কেন কোনোটি নয় হবে? ঠিক আছে, কারণ প্রকৃতপক্ষে অবরুদ্ধ ঢাকা বা অন্যান্য শহর থেকে মুক্তিযুদ্ধের সাপেক্ষে কোনো পত্রিকা প্রকাশ করা সম্ভব ছিল না, ঠিক আছে। তবে গোপনে দালাল বা চরমপত্র টাইপের কিছু বুলেটিন সরানো হইতো এই টাইমে, ঠিক আছে। দালাল এবং চরমপত্র এই দুইটা নামের বুলেটিন ছিল, এই টাইপের আরো কিছু বুলেটিন আসলে তখন সরানো হইতো। তাছাড়া প্রধান সব পত্রিকা যেমন জয় বাংলা, বাংলার বাণী এসব আসলে ভারত থেকে প্রকাশিত হইতো, ঠিক আছে। এই জন্য অ্যান্সার আসলে কি হবে? কোনোটি নয়। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নে কি বলছে? যে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালিদের প্রকাশিত ইংরেজি সাময়িকী কোনটি ছিল? এটা হবে দা বাংলাদেশ। এই যে একটু আগে আমরা দেখলাম বাংলাদেশ, ঠিক আছে। যেহেতু প্রবাসীরা করছে তার মানে কি? অবশ্যই বাংলাদেশ, ঠিক আছে, এটা মনে রাখি, ঠিক আছে। এবং এটা আমরা বলছি যে লন্ডনের স্টিয়ারিং কমিটি অব অ্যাকশন কমিটি ফর দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এই দা বাংলাদেশ পত্রিকাটি বের করতো। এর বাইরে আসলে আর একটা পত্রিকা ছিল, সেটা হলো বাংলাদেশ টুডে, ঠিক আছে। এটাও আসলে বিদেশে প্রকাশিত হইতো, বাংলাদেশ টুডে। তো দা বাংলাদেশ এবং বাংলাদেশ টুডে দুইটাই একটু মনে রাখি। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আমাদের, যেটা কি বলছে? যে রণাঙ্গন পত্রিকাটি মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর থেকে প্রকাশিত হইতো? এটা হবে 8 নাম্বার সেক্টর। রণাঙ্গন কয় নাম্বার সেক্টর থেকে প্রকাশিত হইতো? 8 নাম্বার সেক্টর। এবং 8 নাম্বার সেক্টরে কোন কোন এলাকা ছিল? কুষ্টিয়া, যশোর, ঠিক আছে। এই তো আসলে এই রণাঙ্গন পত্রিকাটা আসলে মুক্তিযুদ্ধ বিভিন্ন খবরাখবর জানাইতো, এতটুকু। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।